লোকসভা ভোটের আগে ফের কমলো রান্নার গ্যাসের দাম। এলপিজির দাম কমলো 100 টাকা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গ্যাসের দাম কমানোর সিদ্ধান্ত কেন্দ্রের। শুক্রবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে লেখেন, এটি সারা দেশে লক্ষ লক্ষ পরিবারের আর্থিক বোঝা কমাবে, উপকৃত হবে নারী শক্তি। লোকসভা ভোটের আগে কমলো রান্নার গ্যাসের দাম। সিলিন্ডার পিছু দাম কমলো 100 টাকা। নারী দিবসে এলপিজির দাম কমানোর সিদ্ধান্ত কেন্দ্রের। এক্স হ্যান্ডেলে লিখেছেন প্রধানমন্ত্রী, আর্থিক বোঝা কমাবে পরিবারের এবং উপকৃত হবে নারী শক্তি। এমনটাই পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা ভোটের আগে ফের কমলো রান্নার গ্যাসের দাম। এলপিজির দাম কমলো 100 টাকা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গ্যাসের দাম কমানোর সিদ্ধান্ত কেন্দ্রের। শুক্রবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে লেখেন, এটি সারা দেশে লক্ষ লক্ষ পরিবারের আর্থিক বোঝা কমাবে, উপকৃত হবে নারী শক্তি। রান্নার গ্যাসের দাম কমানোর সিদ্ধান্ত কেন্দ্রের। 100 টাকা দাম কমলো রান্নার গ্যাসের। এ বিষয়ে কি বলেছেন তৃণমূল মুখপাত্র শান্তনু সেন, শোনাব আপনাদের। দেখুন, ভারতীয় জুমলা পার্টির এই ধরনের নির্বাচনী গিমিক দেশের মানুষ আগে বহু দেখেছে। দেশের মানুষ জানে 2014 সালে বিজেপি ক্ষমতায় আসার আগে রান্নার গ্যাসের দাম ছিল 400 টাকা, সেটা বিজেপির আমলেই 1200 টাকা হয়েছে। আবার এই ধরনের সস্তার চমক ভারতবর্ষের মানুষ দেখেছে। তারা দেখেছে উত্তরপ্রদেশের নির্বাচনের আগে কিভাবে 2 মাস পেট্রোল ডিজেলের দাম বাড়েনি, তারপর নির্বাচন হওয়ার পর ফলাফল ঘোষণার আগেই তারা দাম বাড়িয়ে দিয়েছে। সুতরাং এবারও ভারতবর্ষের মানুষ জানে এই সস্তার গিমিক তারা 100 টাকা কমিয়েছে, নির্বাচন হবে, ফলাফল ঘোষণার আগেই দেখবেন 200 টাকা দাম বাড়িয়ে দিয়েছে। সুতরাং এই সমস্ত চটকদারি রাজনীতিতে এবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী কি বলেছেন, শোনাব আপনাদের। বছরের পর বছর লুট করেছে, প্রায় 33 লক্ষ কোটি টাকা রোজগার করেছে ভারতবর্ষের মানুষের উপরে। পেট্রোল ডিজেল, তার সঙ্গে সঙ্গে রান্নার গ্যাসের দাম বাড়িয়ে, যখন বিশ্বের বাজারে তেলের দাম কমে গেছে, বিশ্বের বাজারে গ্যাসের দাম কমে গেছে, তখনও ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মনে হয়নি যে ভারতবর্ষের গরিব মানুষদের একটু রেহাই দিই। এটা একটা চরম নিশ্চয়তার পরিচয় দিয়েছে ভারতবর্ষের সরকার, যে গরিব মানুষের উপর দিনের পর দিন বোঝা বাড়িয়ে দিয়েছে, অথচ তেল কোম্পানিগুলো লাভ করেছে। রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন, শুনুন। সারা দেশে এই মুহূর্তে তো বিরোধীদের অস্তিত্ব নেই। বিরোধী বলতে যা আছে সেটা পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি, যিনি এগিয়ে থাকেন এবং এগিয়ে রাখেন। বাংলাকেও তিনি এগিয়ে রেখেছেন, কৃষকদের আয় 3 গুণ বাড়িয়ে দিয়েছেন। এরকম সরকার সারা পৃথিবীতে কোনোদিন আসেনি বলে উনি দাবি করছেন। সুতরাং নরেন্দ্র মোদী যদি একটা বাউন্ডারি মারেন ভোটের আগে বলে তিনি মনে করেন, তিনি ওভার বাউন্ডারি মেরে দিন। তার হাতেও তো কমানোর অস্ত্র আছে, তিনিও কমিয়ে দিন।